সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি মুখে লেগে থাকার মতো রেসিপি নিয়ে হাজির হলাম এবং সবার খুবই প্রিয় একটি রেসিপি ডিমের কারি। এবং আমি হুবহু বিয়েবাড়ির স্টাইলে রান্না করতেছি, আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটি কড়াইতে পানি দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু কম। খুবই মজাদার এবং এই রান্নাটা আসলে ফ্রাইড রাইস কিংবা সাদা ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা ভেঙে দিচ্ছি ঝাল বের হওয়ার জন্য। খুবই লোভনীয় একটি খাবার এটি এবং বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটি খাবার। আসলে বাচ্চারা বললে শুধুমাত্র ভুল হবে, কারণ এটা বড়রাও কিন্তু পছন্দ করে থাকে। আসলে রান্নাটা যে এরকম তাই। তো এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, এলাচ দারুচিনিটাও দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু পরিবারের সবাই খুশি হয়ে যায়। আমি সামান্য করে হলুদের গুঁড়া দিলাম। আর ঘরে যখন কোনো মাছ মাংস থাকবে না, এভাবেই কিন্তু ডিমের কারি করে দিলে সবাই খুশি হয়ে অনায়াসে ভাত খেয়ে নেবে। এরই মাঝে আমি ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম। প্রথমে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে ঘি দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু আমার নিজের হাতের তৈরি ঘি, দেখতে পাচ্ছেন। আর আমরা সবাই জানি কারির সাথে কিন্তু একটু ঘি না দিলে খেতে ভালো লাগে না, তাই ঘিটা দিলাম। আর এটা হচ্ছে জায়ফল জয়িত্রী গুঁড়া। এখানে আমি গোলাপ জল দিচ্ছি সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ কেওড়া জলও দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু নারকেলের দুধটা এবং গুঁড়া দুধ একসাথে মিশিয়ে কিন্তু আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন। দুধটা দিয়ে দিয়েছি। আর কারির মাঝে কিন্তু যত দুধ দেওয়া যায় আসলে কারিটা খেতে ততই ভালো লাগে। তো এখানে শুধুমাত্র আমি 3টা ডিমের কারি করতেছি, যেহেতু আপনাদের ভাইয়ার দাওয়াত আছে, ও খাবে না, তাই আমাদের 3 জনের জন্য 3টাই ডিমের কারি করব। এখানে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। আসলে এসব জিনিসের মাঝে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, বিশেষ করে কারি কিংবা চাইনিজ ভেজিটেবল এগুলোর মাঝে। তাই আমি সামান্য পরিমাণ চিনিটাও দিয়ে দিলাম। তো এগুলোকে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি বাকি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। আমি আরেকটি ডেক্সিতে তেল দিচ্ছি, যেহেতু এগুলো আমি এখানে বেরেস্তা করে দিব তাই। আর আমি যেদিন আমার মাংস কোনোটাই রান্না করতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমি এই ধরনের কারি করে বাচ্চাদেরকে দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচ গাওয়া ঘি দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিলাম। আর এইভাবে বেরেস্তাটা করে আমি কারির উপর দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর যখনই আমি এইভাবে কারিটা করে দিই ওরা অনায়াসে ভাতটা খেয়ে নেয়। খুবই মজাদার একটি খাবার এটি। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেলো আমার ডিমের কারি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা কিন্তু হুবহু আমি বিয়েবাড়ির স্টাইলে রান্না করেছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।